বাবনও এসে পড়েছে। কি গো তুমি বললে যে কেমন টেস্ট? আর এখন কটা বাজে দেখ। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকে সরস্বতী পুজো, তো এখন অনেক গুছান গাছান আছে। তো আমি উঠেছি কিন্তু অনেকক্ষণ, কিন্তু এখন কটা বাজে? 11:30। মানে ব্লগটা শুরু করবো সেই সময়টা আমার হয়নি। যাই হোক, সকালে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সারলাম, এখনও অনেক কাজ। তার মধ্যে বাবন বাড়ি নেই। বাবন আজকে ঢুকবে। বাবন 3 দিন ধরে গেছে হচ্ছে বনগাইগাঁও, ও ট্যুর ছিল। তো ওই জন্য কি হয় না, আমার না রাতে একদম ঘুম হয় না, উঠতেও দেরি হয়ে যায়। মানে বাবন না থাকলে এই একটা, মানে আমার রাতে ঘুমটা হয় না বলতে কি, মানে একটা টেনশন কাজ করে। আমি আর হলে একা থাকি তো কেন জানি না, আমার টেনশন থাকে। যাই হোক, একটু ভয় ভয় করে, একটু ভূতের ভয় পাই, তো কিছু করার নেই। যাই হোক, যদিও এগুলো কিছু না, তবু আমার ভয় ভয় করে একটু। তো এটাই একটা সমস্যা হয় বাবন না থাকলে, মানে আমার রাতে ঘুমটা হয় না, সকালে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, কিন্তু আজকে উঠেছিও দেরি করে, তারপর টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। এখনও অনেক কাজ আছে, সেগুলো মানে বসে বসে এখন কি করছি জানো, আমি এই যে বসে বসে লেবু খাচ্ছি। মানে লেবু খাবো, লেবু খেতে খেতে মাথায় সেট করব কোনটার পর কোনটা করব, কি করব না করব। তবে কালকে কিছু কেনাকাটি করে মানে এনেছি, যেমন দশকর্মা, তারপরে চিড়ে টিড়ে, ভুজির জিনিস, এইগুলো মোটামুটি কেনাকাটি হয়ে গেছে। আজকে ফল, তারপরে যে ভুজি যে সবজি লাগে, সবজি, ঠাকুর, এইগুলো মোটমাট বাকি আছে। আর টুকিটাকি ওগুলো তো মানে কালকে সকাল 9টায় পুরোহিত আসবে, তার আগেও বাবন গিয়ে ফল মিষ্টি টিষ্টি মানে ফুল মিষ্টি টিষ্টি আমাকে এনে দিতে পারবে, ওটা নিয়ে চাপ নেই। শুধু আজকে বিকেলের মধ্যে আমাকে ফলগুলো আর হচ্ছে তোমার ইসে আনতে হবে, ভুজির যে সবজি লাগে সেগুলো, আর ঠাকুরটা। তো অলিও ঘরে, অলিকে বললাম তাড়াতাড়ি ও, তারপরে দেখি প্ল্যানিং করি। আর আমি এখন লেবু খেতে খেতে বসে প্ল্যানিং করব যে কি করব না করব। কে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যা প্যা করেই যাচ্ছে। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আস্তে আস্তে এখন কাজে হাত দিয়ে, আগে লেবুটা খাই। লেবুটা খেয়ে মাথা ঠান্ডা করে কাজের লিস্ট বানাই, কোনটার পর কোনটা করব, তারপরে কাজে হাত দেবো। তো তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে? সরস্বতী পুজোটা সবারই বাড়িতেই মোটামুটি হয়, কারণ যার বাড়িতে বাচ্চা থাকবে সরস্বতী পুজো হবেই। তো যাই হোক, কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে আমাকে পারলে কমেন্টে জানিও। তো চলো, আমি এখন কাজে হাত দেবো আর তোমরা আমার সাথে থাকবে। ব্রেকফাস্ট দিয়েছি, অলি দেখে বলছে কি এটা, খেয়ে দেখ আগে। এটা খেতে যা ভালো লাগে না, এটার মধ্যে কিছুই নেই। এটার মধ্যে আছে বাটার, তার মধ্যে আছে কনডেন্স মিল্ক, আর হচ্ছে উপর দিয়ে পুরো দুধ দেওয়া। ওরকমভাবে ইয়ে করিস না, খেতে বাজে লাগবে তো। করে খুবলে খুবলে খাচ্ছে, সুন্দর কেটে কেটে খা, হেব্বি খেতে লাগে। খেতে কেমন হয়েছে সেটা বল। ভালো লাগছে না খেতে? বাটার, কনডেন্স মিল্ক আর দুধ উপর দিয়ে, একটু নরম হয়ে যায়, হেভি লাগে খেতে। খুঁটে খুঁটে খাচ্ছে, খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে আমাকে ঠাকুরের বাসন নামিয়ে দে। তো আবার অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাসন কোসন মাজলাম, স্নান করলাম। আজকে একটু টাচ আপ করেছি, কালকে যদি বেরোই কেমন লাগে দেখতে। যাই হোক, সরস্বতী পুজো তো আমাদেরও, শুধু কি বাচ্চাদের, আমাদের কি সরস্বতী পুজো না? তো যাই হোক, তো ওই জন্য টাচ আপও করলাম, হেয়ার ওয়াশ টোয়াশ করে এসে ঠাকুর দিলাম, বাসন টাসন মাজা গেছে। এখন যাবো রান্নাঘরে, ভাত বসাবো, একটু পনির বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, ব্যাস এবার রান্নাঘরে একটু পনির বানাবো আর ভাত বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি, পনির টনিরগুলো কাটাকাটি করে। পনির বানাতে তো সময় লাগে না, কাটাকুটি করাটাই মেন। তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ওই যে ভাত হচ্ছে ওইদিকে, এইদিকে পনির বানিয়ে নেবো, হয়ে যাবে। আর রাত্রে ভেবেছি পনির থাকবে, একটু রুটি বানিয়ে নেবো। বাবন তো রাত্রে আসবে, রাত্রে না সন্ধ্যেবেলায় ঢুকবে। ও বোধহয় 4টে, হ্যাঁ বনগাইগাঁও থেকে 4টে বোধহয় রাজধানীতে উঠেছে। যাই হোক, তো ও তো ইয়েতে আসবে বিকেলবেলা, বোধহয় 7:30 8টার মধ্যে বাবন ঢুকে যাবে। তো রাত্রে ভেবেছি রুটি বানিয়ে নেবো, আর পনির থাকবে, ব্যাস। আচ্ছা কি বাস, বৃহস্পতিবার, হ্যাঁ। আর যদি কিছু ভাজা বলে একটু বেগুন ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে, তাহলেই কমপ্লিট। কারণ রাতে আর ভাত টাতে যাবো না, ইচ্ছা নেই। কারণ ভাত টাত বানাতে গেলে না আবার কিছু না কিছু বানাতে হবে, তো রুটিটা বানালে হয়ে যাবে।
মানে পনিরটা দিয়ে রুটি হয়ে যাবে, কারণ ভাত বানালে তো শুধু এক তরকারিতে ভাত হয় না, কিছু বানাতে হবে আবার। আর তারপরে রাত্রে অনেক কাজ আছে, বাজার যাওয়া আছে 2-3 বার, কিন্তু রাত্রিবেলা এটা হবে না। তো চলো তাড়াতাড়ি করে পনিরটা বানিয়ে নিই। এই যে পনির মোটামুটি কষিয়ে এসছে, এবার আরেকটু কষিয়ে, পনিরটা না আজকে ভাজিনি, কারণ টাইমের শর্ট তো। আর পনির না ভাজলেও ভালো লাগে, ওলি কিন্তু ভালোই খায় পনির না ভাজলে, আমারও ভালো লাগে, মনে হয়, আমি তো খাই না কিন্তু ভালো লাগে, মনে হয় যেন পনির ভাজলে যেন শক্ত হয়ে যায়। তো যাই হোক, পনিরগুলো ভাজিনি আজকে, একসঙ্গেই কষিয়ে নিচ্ছি, হয়েও এসছে, এবার জল দিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকে ভাত হচ্ছে, এই যে ভাতও হয়ে এসছে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভেবেছিলাম তো রাস্তায় যাব, কিছুটা বাজার করে আসব, তারপরে বাবন ফোন করে বললো যে না যাওয়ার দরকার নেই, আমি এসে যাব, যেতে হবে না, একসঙ্গেই যাবো 3 জনে। তাই জন্য আর বেরোলাম না। আর 7:25 বোধহয় ওর গুয়াহাটি পাবে, কারণ তারপরে আমি মানে উঠে দেখি 6:45 বাজেই, ঘুমিয়ে পড়েছিলাম একটু, উঠে দেখলাম 6:45 বাজেই। তারপরে ও বললো যে না যেতে হবে না, আমরা একসঙ্গেই যাব, আমি এসে যাব। ঠিক আছে, আর আজকে সরস্বতী পুজোর বাজার তো থাকবে মোটামুটি, অসুবিধা নেই। তো এখন এসে একটু চা বানাবো, মাথা ব্যথা করছে, একটু চা বানাই, একটু চা খাই, চা খেয়ে তারপরে রেডি হব। তো চলো আগে চা বানানো যাক। আজকে না চাই বানাবো, এই শীতকাল পড়ার থেকে আর কফি খাওয়া হয়, চা খাওয়া হয়ই না, কফি খাওয়া হয়, তো ভাবলাম না আজকে একটু চা বানাবো। আর আমাদের এখানে না মানে এখন ঠান্ডা নেই বললেই চলে, পুরো গরম গরম পড়ে গেছে, এবার ঠান্ডা পড়লোই না। মিডিলে বোধহয় 2-4-5 দিন মোটামুটি ঠান্ডা পড়েছিল, ঠান্ডার মতো ঠান্ডা, বাদ বাকি আর ঠান্ডা পড়লোই না। এবার কি জানি কি অবস্থা, এবার গুয়াহাটিতে ঠান্ডাই নেই, আর এখনো যে সেম ঠান্ডা নেই বললেই চলে। ঘরে তো কিছুই না, ঘরে তো দুপুরবেলা জানো আজকে আমি আর ওলি ফ্যান চালিয়ে শুয়েছি, দুপুরে না সরি, কাল রাতে আমি আর ওলি কিছুটা ফ্যান চালিয়ে শুয়েছি, মানে কম্বল, হালকা কম্বল, এসি কম্বলগুলো গায়ে দিয়েছি, তারপরেও যেন মানে গরম লাগছে। তারপরে কিছুক্ষণ ফ্যান চালিয়ে শোয়ার পর, ওলি তো গরম গরম, তারপরে ঘুমানোর পর আমি বন্ধ করেছি ফ্যান। কিন্তু এই ওয়েদারটাই খারাপ, এই ওয়েদারটা না একদম ভালো না, এই ওয়েদারটাই কিন্তু খুব খারাপ করে। তো যাই হোক, গুয়াহাটির ঠান্ডা নেই এটুকুই আর কি, ঠান্ডা চলে যাওয়ার মতনই, ঠান্ডাটা এবার পেলামই না। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর বাবন বললো আমি এসে আর উপরে উঠবো না, তুমি অলিকে পাঠিয়ে ব্যাগটা দিয়ে দেবো, ব্যাগটা নিয়ে রেখে দিও, আমি নিচের থেকে চলে যাব। কিন্তু এখন 8:30 বেজে গেছে, কত কাজ, আমার তো মাথায় কি হবে জানি না, যাই হোক হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, হয়ে যাবে সব কাজ, 3 জনে মিলে বেরোবো, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর এখানে বসে বসে এখন ঘরটাকে চেঞ্জ করলাম, সোফাটা সরালাম, কিন্তু অনেক জামা কাপড় আছে, এইগুলোকে যে আমি কখন ভাঁজ করব আমি সত্যি জানি না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কত জামা কাপড় রয়েছে, আর এই যে ঘরটাকে চেঞ্জ করেছি, যে সোফার কাভারগুলো পাল্টাবো, এই যে এখানে কাপড় টাপড় দিয়ে ঠাকুরটা এখানেই বসাবো, আর এই যে সোফার কাভার টাভারগুলো, আর দেখো জামা কাপড়ের ঢেলটা দেখো, এটাকে পরিষ্কার করতে হবে, ব্যাস। এই যে সব গোছান গাছান হোক, তারপরে রাত্রিরেই ভাবছি এই জায়গাটা রাত্রিরেই গুছিয়ে রাখবো, কারণ এটার জন্য সকালে আর অপেক্ষা করবো না, সকালে জাস্ট ঘরটা মুছে গোছান গাছান শুরু করব। এটা রাত্রিরে যত রাত হোক আমার তো অসুবিধা নেই, রাতে আমি গুছিয়ে টুছিয়ে তারপরে আমি শুবো, তো এই হলো ব্যাপার। তো বাবন আসলে এখন বেরোবো। বাবনও এসে পড়েছে। কি গো তুমি বললে যে উঠবে না, উপরে উঠবো না, নিচে থেকে চলে যাব। তুমি ডেকেছো আমাদের যাবো যে নিচে, তা ডাকুনি তো না,
যাই হোক, জল খাও, বেরো, চলো, 8:30 বেজে গেছে। তার মধ্যে ওটা একটু পেয়ে গেছি আমার মতো লম্বা হ্যাঁ, কলা লাগবে। তো আমাদের বাজার তো হয়ে গেছে, এখন এই যে সবজি নেওয়া আধার হচ্ছে। টাইমে আমি ভুলে যাই। সবজি নিলে আবার ঠাকুর আনতে যাবো। 3 জনেই বেরিয়েছে, এই যে My 3 new মগ, ring. 3 মগ। রিং কিনেছে তাই দেখাচ্ছে। আর আমাদের হয়ে গেছে বাজারঘাট কমপ্লিট, ফলও হয়ে গেছে, শশা বলছি, সবজিও হয়ে গেল, ব্যাস এবার ঠাকুর আনতে যাবো। এবার কুমোরটুলি যাবো ঠাকুর আনতে। বাজার করতে করতে অলির খিদে পেয়েছে না, অলি সন্ধ্যাবেলা কিছু খাইনি, ওই জন্য। আমি কিছু বললামই না, খিদে পেয়েছে। মিথ্যে কথা বলবি না। আমি কিছু বললামই না, আমার খিদে পেয়েছে। বাবা না বলেনি খিদে পেয়েছে? বলেন তুমি এগুলোকে ওলির নাম করে তুমি বলতে হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারে ওলির নাম করে বলতে। আমি তো খাই না পনির পিজা, পিজাও খাই না আমি। যেমন ডেলি মাছ আনতে হবে, ওলিটা পেটে খেতে পারে না, ডেলি মাছ আনতে হবে, পেটে খেতে পারে না। ওদের বললেই আমরা বদনাম করে। আমি কিন্তু পিজাও খাই না আর পনিরও খাই না। এদিকে পনির, এই যে পনির পিজা নেওয়া হচ্ছে, এই যে আমি চলে যাচ্ছিলাম, তুমি বললা এই দাদার দোকান থেকে পনির পিজা নিচ্ছে, আর নাম হলো আমার। ওলি কিন্তু বাড়িতে বলেছে মা কিছু খাইও। কখন বললাম? ইস, কি মিথ্যে কথা বলে সত্যি, কপালটাই এইরকম। যাই হোক, এই যে এখান থেকে পনির পিজা নিচ্ছি ওলির জন্য, এবার যাবো ঠাকুর আনতে। কেমন টেস্ট? ভালো, ওরা তো ভালোই বানায়, আগে তো ওদের থেকেই খেতাম আমরা। এই যে এসছি এখন ঠাকুর নিতে, এই যে সব ঠাকুর বানানো আছে এখানে। পিছন দিকে দেখো, জিজ্ঞাসা করো দাদাকে। সব সব বড় বড় ঠাকুর হয়েছে। কত বড় ঠাকুরটা! এই যে ঠাকুরটা নিয়ে যাচ্ছে, ভেবেছিলাম তো স্কুল কলেজের ঠাকুর, কিন্তু না, ওনাদের বললো মানসিক আছে, ওই জন্য। কি সুন্দর, মানে এত বড় ঠাকুরের পুজো। উনি বললেন, এই দাদা বললেন ওনার নাকি মিসেসের মানসিক ছিল, ওই জন্য এই ঠাকুরের, মানে বড় ঠাকুর নিয়ে পুজো হচ্ছে। আর আমরা নিচ্ছি এই 3টের মধ্যে যে কোনো একটা। দেখে নে মুখগুলো, এই যে 3 জনের মধ্যে কাউকে একজনকে আমি নিয়ে যাব আমার ঘরে। এই যে ঠাকুর নিয়ে চলে এসেছি, বাজারঘাট সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মিষ্টি আর দইটা বাকি আছে, ওটা বাবনকে বললাম সকালবেলা গিয়ে তুমি নিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। বাদ বাকি সব কমপ্লিট করে এসেছি, মোটামুটি মনে করে করে সব কমপ্লিট করে এসেছি। দেখো, পুজো ছোট হোক আর বড়, মানে যতক্ষণ না হয় ততক্ষণ অনেক টেনশন থাকে, এইটা ভুলে গেলাম, ওইটা ভুলে গেলাম। যাই হোক, যতটা মনে ছিল সব কিছু তো নিয়ে এসেছি, শুধু এখন আমের পল্লব বাকি আছে, একটা আমের পল্লব আনতে, ওটা মানে ভুলে গেছি আর কি, ছিল তারপরে চলে এসছে এদিকে, আর মনে ছিল না। যাই হোক, ও একটা আমের পল্লব আনতে হবে, আর মিষ্টি আর দই, মিষ্টি দই দুধ, ওগুলো বাবন সকালে গিয়ে আনবে। আর এখন যাব গিয়ে রুটি বানাবো। এখন তো রাতের খাবার 11টা বেজে গেল বাড়ি আসতে আসতে। তো চলে এসেছি রান্নাঘরে, এখন রুটি বানাবো। বাবুকে তো জিজ্ঞাসা করলাম, বাবন ভাত খায়? বাবন বললো না, ভাত খাবো না, রুটি খাবো। সারাদিন তো রুটি পরেই আছে, রুটি লুচি। মিষ্টিদের বাড়ি গেছিলো, মিষ্টি শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে কাকিমা লুচি ডিম কষা টষা করে খাইয়েছে। তাহলে হাতে ভাত বানাই, বলে না না, ভাত খাবো না, রুটি খাবো। তা যাই হোক, রুটি বানাবো, আর তো পনির বানানোই আছে, ব্যাস হয়ে যাবে। আর আমারটা দেখি কি করি, আমারটা ঠিক নেই। তো চলো বানিয়ে ফেলি রুটিটা, রুটি বানাতে সময় লাগবে। তারপর আবার কাজ আছে ওইখানে। ভাবে খড়িমাটিটা ভিজিয়ে ফেল, নইলে তো আর ইয়ে হবে না। তারপরে আবার কাজ আছে ওইদিকে গিয়ে, তোমার বাদবাকি কাজগুলো করতে হবে আর কি। ডিনার দিয়ে দিয়েছি, এই যে এখানে আছে পেঁয়াজকালি আলু ভাজা, আর এইখানে আছে পনির, আর হচ্ছে রুটি। এই হচ্ছে ডিনার, কোনো বিশেষ কিছু না বা স্পেশাল কিছু না, আজকে রাত্রে এটাই ডিনার। আর এখন যাব, অলি আর আমি এখন বাবনকে আগে বলবো তুই বিছানায় আমরা শুয়ে পড়ো, আমি আর অলি এখন আলপনা দেওয়া, ওখানটা গোছানো, এগুলো করব, করে টোরে তারপরে শোবো দুজনে মিলে। তো যাও অলি, বসে পড়ো, খেতে বসে পড়ো। বাবা আমাকে কি বসে বসে লাগছে? সারাক্ষণ এসবই পাগলামি। সর, চলো ওকে খেয়ে নিক আগে। তো অনেকটাই হয়ে এসছে, এখানে তোমার ঠাকুরের পেছনে যে ডেকোরেশন সেটা অলি করে ফেলেছে, সুন্দর করে ব্যাকড্রপটা সাজানো হয়ে গেছে। আমিও মোটামুটি ঘর ধর পরিষ্কার করে সোফার খাবার টাবার পাল্টে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই, ব্যাকড্রপটা এভাবে সাজিয়েছে। আর ঠাকুরের মুখটা এখন দেখাবো না, তোমাদের দেখিয়েছিলাম 3জনের মধ্যে একজন আমার ঘরে এসছে, যে কোনো একজন আমার ঘরে এসছেন। তা কে এসছেন সেটা কালকে সকালেই দেখাবো, আর যদি তোমরা গেস করতে পারো তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, এই যে এরমভাবে করেছে, আর এই যে
এদিকে আমার সব সোফা টোফার কভার টাভার পাল্টে পুরো কমপ্লিট করে ফেলেছি। আর অলি এখন বসে বসে আলপনা দিচ্ছে। এই যে আমি উপর দিয়ে একটু এঁকে দিয়েছি, বাদ বাকিটা ও খড়ি দিয়ে পুরো ও করছে। আমাকে বলো তোমার করতে হবে না মা, আমি করে দেবো। ঠিক আছে, ভালোই হবে। এই যখন বসে পড়েছে মেয়ে। আর এখন কটা বাজে দেখো, এই যে 1:07। তো ও বলছে মা করে টরে তারপরে শুয়ে আনছি। হ্যাঁ, সেটাই ভালো। সকালে উঠতে অতটা মানে তাড়াহুড়ো করে হয়ও না, এসব তো হয়ই না। আলপনাটা দিয়ে শুলেই বেশ রাত্রি শুকিয়ে যাবে। তো এই ঘরটার মুছে দিয়েছি, বেশ সুন্দর বসে পড়েছে আলপনা দিতে। তাহলে ভালো আছে, তুই দে। তাহলে আমি বসে বলে হ্যাঁ তোমার আবার ঘাড় পিঠ ব্যথা শুরু হয়ে যাবে, আমি দিয়ে দিই। এই যে কমপ্লিট হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ও করে নিক। এই যে আমার মা এখন আলপনা শুরু করেছে। অনেকক্ষণ আমি আঁকার চেষ্টা করলাম, আধা হয়েছে, বাকি আমি ফালতু আঁকছিলাম। তারপর আমার মা নিয়ে বসে পড়েছে। এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার সারা রাত্রিরে সুন্দর শুকিয়ে যাবে, ব্যাস। তো আলপনা দেওয়া কমপ্লিট। এবার যাব ড্রেস চেঞ্জ করব আর যাব শুতে, ঘুমাতে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।